এসেছিল আমার কাছে যে আমার নাম নিয়ে এরকম ব্যবহার হচ্ছে। তো নাম্বারটাও আপনার ছিল? না, নাম্বারটা অন্য একটা নাম্বার। ওই নাম্বারটা আমি মানে ওই ফার্স্ট টাইম দেখলাম। তো তখন আমি সোজা আমাদের থানায় যাই, আমি ওখানে একটা জিডি করি। তো তার বেশ কিছুদিনের মধ্যেই এরকম একটা ফোন আসে আমার কাছে একটি মেয়ের থেকে, যে ওনাকে এরকম আমার নাম করে বিভিন্ন জায়গায় পাঠানো হতো শুটিংয়ের জন্য, এবং কি বিভিন্ন রকমের আননেসেসারি আনওয়ান্টেড ছবি চাওয়া হতো ওদের থেকে। তো আহ, তখন এই ঘটনার সাথে আবার আরেকটি মেয়ের এরকম বিভিন্ন ফোন আসতে লাগলো। তো অনেকেই রাজি হলো যে ফরওয়ার্ড হওয়ার, কেউ কেউ হলো না। ছবি চাওয়া হতো না, ছবি তুলতে বাধ্য করা হতো? ছবি চাওয়াও হতো, ছবি তুলতেও বাধ্য করা হতো। খুবই অপ্রয়োজনীয় ছবি একটা হোটেলে ডাকা হতো। তো ডাকা হয়ে সেখানে বলা হতো যে তোমার কিছু আমাদের অডিশনের জন্য ছবি লাগবে। তো নিয়ে প্রথমে জামা কাপড় পরিয়ে, তারপরে বললো না একটু ফিচার্স দেখাতে হবে, কলার বোনস দেখাতে হবে, তো এইসব অকারণ জিনিসপত্র দেখাতে হবে বলে তার প্রথমত জামা খুলে এরকম আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করে করে, তো শেষমেশ হয়তো কিছু মানে যে আমরা শুনেছি ওদের কিছু মানে পেছন থেকে এসে হয়তো খুলে দিয়েছে জামা কাপড়, এরকমও শোনা গেছে যে ফোর্সফুলি খুলে দিয়েছে। এবং কি স্বাভাবিক মেয়েটি তখন একটা অন্য হোটেলে অচেনা লোকেদের মাঝখানেও, তো একটা একটা তো নিজেরও একটা তখন একটা ইয়েতে থাকবে, তো এরকম হয়েছে। তো এবং কি তারপরে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে, এখন আমাদের সাথে তোমরা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে না আসো তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেওয়া হবে বা তোমার ফ্যামিলির লোকদের দিয়ে দেওয়া হবে। তো এরকম একাধিক ঘটনা ঘটেছে। দুজন ভিকটিম যারা অসম্ভব সাহস দেখিয়ে এসেছে, ব্যাপারটা জানিয়েছে, এবং কি শোনার সাথে সাথে আমি তাদের নিয়ে সঙ্গে সঙ্গে থানায় যাই। তো তখনই এফআইআরটা লঞ্চ হয়। তো ওই নাম্বারটা ট্র্যাক করে এই একজনকে ধরা গেছে। এবং কি আমি এটাও শুনেছি যে যখন ওদের সাথে ওরকম কোনো মানে কোনো ফিজিক্যাল ইন্টিমেট যে মোমেন্টগুলো হচ্ছিল, ওটারও রেকর্ডিংও নাকি করা হয়েছে, ওগুলো নাকি ভিডিও করা হতো। মানে মাল্টিপল পার্সন থাকতো, তো কেউ একজন ফিজিক্যালি ইনভলভ হচ্ছে, আরেকজন ভিডিও রেকর্ড করছে। তো থ্রেট করা হতো? ওগুলো নিয়ে থ্রেট করা হতো, ব্ল্যাকমেল করা হতো।